আচ্ছা এই সোমবারে কিন্তু আরেকটা ল্যাব পড়াবো। আচ্ছা ম্যাম আমি নেক্সট সোমবার দেব। ম্যাম আমি সোমবার দেব। আচ্ছা আজকে হচ্ছে আর হিসাব সবচেয়ে বড় মে মাসটা মে মাস কখন এত বড় এই ইয়াতে আর সেপ্টেম্বর আচ্ছা ধরুন জুলাই আর সেপ্টেম্বর আগে দিলে সেপ্টেম্বরের শেষ অক্টোবর থেকে তো নেক্সট সেমিস্টার রিসেপশন না সেপ্টেম্বর তার মানে হচ্ছে এই বছরে আচ্ছা তোমাদের হচ্ছে কয়টা চারটা স্লাইডের মধ্যে থাকবে না আমি লাস্ট ক্লাসে বলে দিব। এখন বলো যে তোমরা রিসেন্টলি ক্লাস টেস্ট দিছো কারণ যদি স্পেসিফিক কোনো টপিকের প্রবলেম থাকে যে ড্রাফটিং কিভাবে করে বা লিফটিং কিভাবে করে অথবা একটা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন পারি না তাহলে ওগুলো বলে দেবো। যেমন লিফটিং হচ্ছে স্টিক ফ্যান্সি ম্যাটের প্রবলেম আছে এটা আমি এক্সপ্লেন করে দিব। আর সাইমার হচ্ছে লিপিড সাইজের প্রবলেম আছে। এছাড়া আর কারো কোনো টপিকের প্রবলেম আছে? এগুলো দেখেন না এগুলো দেখতে কিন্তু কত আছে ফ্যান্সি ম্যাটটা আমি বলি আমরা জেনারেলি যে ডিজাইনগুলো করছি সেটার তুলনায় ফ্যান্সি ম্যাটের ডিজাইনটা একটু কি আলাদা। এটার নামটাই হচ্ছে ফ্যান্সি। আমরা তো ম্যাট ডিজাইন সবাই পারি তাই না? ম্যাট ডিজাইনের মধ্যে আমাদের রেগুলার ছিল ইরেগুলার ছিল স্টিচ ছিল। ফ্যান্সি ম্যাটের ক্ষেত্রে কিছু স্পেসিফিক রুলস প্রথমত তোমার মাথায় করতে হবে থাকতে হবে। যেমন ফর্মুলা নাম্বার যদি দেওয়া থাকে 5/5 সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে রিপিট সাইজটা ইন্ডিকেট করে দিতে হবে। 5/5 ফর্মুলার জন্য রিপিট সাইজ কত হবে? 5 কত হবে? জুবাইর কান্ট্রি ফ্যান্সি ম্যাটের যদি ফর্মুলা নাম্বার 5/5 হয় রিপিট সাইজ কত হবে? 10 * 10 দুটার যোগফল। এখন আমার ফর্মুলা নাম্বার যদি দেওয়া থাকে 7/7 রিপিট সাইজ কত হবে? 14 * 40 যদি 6/6 থাকে 12 * 12 দ্যাট মিন্স ফ্যান্সি ম্যাট ডিজাইনটা করার আগে তুমি প্রথমে চিন্তা করবে যে এই ডিজাইনটা আমি কতগুলো ঘরের মধ্যে করব। তার মানে গ্রাফ পেপার তোমরা কি করবা তোমাদের তো ঘর পড়াই থাকে 1 থেকে 10 পর্যন্ত আগে নাম্বার দিয়ে দিবা। ওই যে অনেকে কিন্তু মার্কস পাচ্ছি কারণ হচ্ছে নাম্বার কিছুই করে না জাস্ট ডিজাইনটা নাম্বারিং থাকতে হবে। নাম্বারিংটা কিছু ইন্ডিকেট করে এবং ডিজাইনের শুরুতে একটা হ্যাশ মার্ক থাকতে হবে। আচ্ছা তাহলে আমি 10 ঘর যদি নেই এরপর যেটা করতে হবে যে এটাকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করতে হবে নিট বরাবর। যেমন এই যে 5 ঘর আর হচ্ছে কি এই 5 ঘর। আর এটা চাইলে তোমরা গ্রাফ পেপার হালকা করে দাগ দিতেও পারো নাও দিতে পারো। এখন যেটা করতে হবে ফর্মুলা নাম্বার 2 হচ্ছে কি 5 আপ 5 ডাউন আমার মাথায় রাখতে হবে 5টা ডাউন। এখন এই 5 আপ 5 ডাউনটা আমরা ইন জেনারেলি যেভাবে বসে সেভাবে বসাবো না। ফ্যান্সি ডিজাইনের নিয়মটাই হচ্ছে ধরো এটা যদি 1 নাম্বার কোয়াড্রেন্ট হয় এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3। এখন আমাদের কাজটা হচ্ছে যে আমরা এমন একটা ডিজাইন ক্রিয়েট করব যেটা ইউনিক এবং 1 এবং 3 এর সেম হবে। ডিফারেন্ট হবে কোথায়? 2 আর 4 এ। এখন ডিফারেন্ট ডিজাইন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? অনেক ভাবে ক্রিয়েট করতে পারি। মেইনলি এখানে একটা ফ্যান্সি ইফেক্ট থাকতে হবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছিলাম যে ইজি হয় যদি তোমরা যে কোনো একটা প্যাটার্ন মাথায় রাখো। যেমন তোমরা মাথায় রাখতে পারো যে এরকম ভাবে 5 আপ তার মানে এখানে একটা কি ইফেক্ট আসছে এক্স এর মতন একটা ইফেক্ট আসছে তাই না? এইটা তোমরা না চাইলে অন্য যে কোনো ইফেক্ট আছে আমরা এখানে বললাম এক্স বললাম এটাই বলছি এটা ফিক্স না। তোমরা চাইলে এখানে অন্য ইফেক্ট আনতে পারো। এটা আপ হ্যাঁ আর আপ মানে
টানার জন্য। এখন এটা না করে তোমরা প্লাসও করতে পারতা। হ্যাঁ ওটাই বললাম আমি যে ক্লোজ করতে পারবা, কোনো সমস্যা নেই, বাট আমি আসলে এতগুলা নিয়ম না বলে আর কি একটা দেখাইছি যে মনে রাখা মানে যায়। ওয়ান এটা বলছে তো 3 তো সেম হবে। হ্যাঁ, তার মানে 3 নাম্বার কোয়ার্টেন্টও কি হবে, এই সেম ইফেক্টটাই হবে। আর বাকি দুটোতে কি হবে, ডাউনটা হবে। এখানে এই ঘরগুলো আপ মানে পরের ঘরগুলো কি ডাউন। এখন তোমরা চাইলে ডট দিতেও পারো, নাও দিতে পারো, মানে ঘর ফাঁকা অথবা ডট দুইটাই কি ইন্ডিকেট করে, ডাউন। এখন যেহেতু ক্রস ওয়াইজ আমি এখানে দিলাম, এই দুইটা করে তাহলে কি হবে, ক্রস ওয়াইজ ডাউন হবে, মানে এই যে তাহলে আলটিমেটলি কি হলো, আমার ফ্যাব্রিকে একটা ফেন্সি ইফেক্ট চলে আসে। হ্যাঁ স্লাইডে যেটা দেওয়া ওটা কি 3/2 ইনটু 3 ছিল? না, স্লাইডে 5/5 দিতে হবে। 5/5 ওটাতে এক্সেলে করা, এই জন্য এরকম লাগছে। এখন এখানে যে একটু ডাউন দিছি, বাকি ঘরগুলো কি দিতে হবে, আপ হবে। এটা কি মনে রাখা ইজি, সেজন্য এই ইফেক্টটা দাও। না দেয় উত্তম না, খালি রাখলে সুন্দর লাগে। আচ্ছা ম্যাম এটা ক্রস মাস্ট দিতে হবে, এটাই তো চাইছিলাম। আচ্ছা ধরো এটা আমি যে বললাম যে ক্রস দিলা, বাকি ঘরগুলো ফাঁকা রাখতে সমস্যা নেই, কেন, কারণ ওটা হচ্ছে ডাউন। এখন তুমি ডাউনটাকে ডট দিলা, বাকি ঘর যদি ফাঁকা রাখে তাহলে কি হবে, সবই তো ডাউন হয়ে গেল। কারণ তুমি ঘর খালি রাখা মানেও ডাউন, ঘর দিয়ে সেখানে ডট দেওয়া মানে ডাউন। কিন্তু আপের কোনো বিকল্প নাই, আপ মানে ক্রস দিতেই হবে। তার মানে বাকি ঘরগুলো কি হবে, ক্রস হবে। বুঝছি? হ্যাঁ। ঠিক? আর এটা ড্রাফটিং স্ক্রিনটা নিচে ট্রাই করবা, মানে যে রুলস বললাম সেরকম। না ম্যাম দেখা ক্লিয়ার যায় করে দেন না। আচ্ছা, মানে মেইন Clear. রুলসটা কি? আচ্ছা ম্যাম এখন ধরেন আপনি 5/5 দিলেন, এখন আমি প্লাস দিয়ে বললাম সমস্যা? না, কোনো সমস্যা নাই, সেম ইফেক্ট থাকতে হবে। হ্যাঁ মানে এই যে 1 3 আর 2 4 হ্যাঁ, প্লাস দিয়ে করতে পারবে। এখানে তোমরা চাইলে প্লাস অথবা কোনো লেটার বা যে কোনো কিছু, ঠিক আছে, বাট এটার যে একটা ইজি ওয়ে দেখে এটা আর কি। আচ্ছা ম্যাম ইয়ে একটু দিতে হবে। আচ্ছা, ড্রাফটিং তো আমরা জানি না কয়টা হিসাব লাগবে, আমি এখন আপাতত কয়েকটা ঘর পেন নেই। ড্রাফটিং করার নিয়মটা আমাকে একটু বলো তো, তোমরা অনেকে ক্লাস টেস্টে ড্রাফটিং ভুল করছো। ড্রাফটিং করার সময় তুমি যেটা করবা, ওয়ার্ডের ইয়ানগুলো দেখবা। আমি জাস্ট একটা কথাই বলছিলাম, ড্রাফটিং মানে কি, হিসাব সিলেকশন। হ্যাঁ, সেম ডিজাইন সেম হিসাব, ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট হিসাব। এখন প্রথম ইয়ানের সাথে আমরা কম্পেয়ার করার কিছু নেই, প্রথম ইয়ান অলওয়েজ কি করবে, ফার্স্ট হিসাব দিয়ে যাবে, এটা ফিক্স। আর তোমার ড্রাফটিং প্ল্যানে কখনো ডট দিবা না, অনেকেই যেটা করে উইথ প্ল্যানের মতন এখানে ডট ক্রস এর মতন। ড্রাফটিং প্ল্যানের ক্রস মানে হচ্ছে সিলেকশন, মানে তুমি সিলেক্ট করলে এটা এই হিসাবটা দিয়ে যাবে। এখন সেকেন্ড ইয়ারটা দেখো, এটা কি এক নাম্বার ইয়ারের মতো নাকি ডিফারেন্ট? অবশ্যই ডিফারেন্ট, কারণ এটা শুরুই হয়েছে ক্রস দিয়ে, এটা শুরু হয়েছে কি ডট দিয়ে, দেখেই বুঝতে পারতেছি। তার মানে এটার জন্য আমার কি লাগবে, নতুন একটা হিসাব লাগবে। এখন আসি 3 নাম্বার ইয়ারে, এটা শুরু হয়েছে দুইটা ডট দিয়ে, মানে তোমাদের একটা মানে সহজ কনসেপ্ট হচ্ছে কি, পুরো ইয়ার না দেখে প্রথম দুইটা ঘর দেখো, তাহলে কিন্তু এখানে 3 নাম্বার ইয়ারে আমি দেখতে পাচ্ছি শুরুই হয়েছে দুইটা ডট দিয়ে, বাট আগের কোনোটা তো দুইটা ডট দিয়ে শুরু হয়। তাহলে এটার জন্য আমার কি লাগবে, নতুন একটা হিসাব লাগবে। এখন 4 নাম্বার ইয়ারটা শুরু হয়েছে, এটা 3 নাম্বার করে 4 নাম্বার ইয়ারটা শুরু হয়েছে কি দিয়ে, একটা ডট দিয়ে। আমি এখানে 2 নাম্বার সেম দেখতে পাচ্ছি, তার মানে যেটা সেম এই ব্যাপারটাই বেরোবো। তখন তুমি যে কি করবা, রিচেক করবা, ঠিক আছে, যে এটা শুরু হয়েছে একটা ডট দিয়ে, এটাও একটা ডট দিয়ে শুরু হয়েছে, বাট আলটিমেটলি ডিজাইনটা কি, ডট ক্রস, মানে ডাউন আপ, এখানে সবগুলো দেখতেছি ডাউন আপ, তার মানে 2 আর 4 সে। এখন 2টা কি হয়েছিল, Second year নাম্বার মধ্যে হিসাব দিয়ে গেছে, এটাও তখন কি করবে, 2 নাম্বার হিসাব দিয়ে যাবে। এবার 5 নাম্বার ইয়ারটা 1 এর মতো নিচে নামবে, তার মানে এটা যাবে, ঠিক আছে। এখানে কিন্তু ড্রাফটিং এ তোমার একটা ড্রাফটিং ফুটে উঠছে, এটা কোন ড্রাফটিং কে বলতে পারবে? ড্রাফটিং এর অনেকগুলো টাইপস ছিল না, এটা কি ধরনের ড্রাফটিং? টাইপস তো পয়েন্টেড ড্রাফটিং, একটা হচ্ছে স্ট্রেট ড্রাফট, একটা হচ্ছে কি পয়েন্টেড ড্রাফট, আর একটা হচ্ছে ব্রোকেন ড্রাফট। হ্যাঁ, এগুলো তো বুঝছি, হ্যাঁ বুঝছো, বাট তখন তো ডিজাইন আসে না, এখন আস্তে আস্তে ডিজাইন আসলে ম্যাম তাহলে আমি নেই ক্লাস হ্যাঁ, তুই বুঝছিস। ভিডিও
এই যে কষ্ট করে ভিডিও করতেছি লেকচার আপ কথা কাটে ভিডিও কোয়ালিটি খারাপ এটা ক্লাসেও তো আসলে এর যে ভালো কোয়ালিটি এক্সপেক্ট করলে হবে আচ্ছা 6 নাম্বার ইয়ার কোন দিকে যাবে 6 নাম্বার তো আপনার ইয়া না এটা তো ডিফারেন্ট তার মানে এটা কোনটা দিয়ে যাবে 4 নাম্বার দিয়ে যাবে মানে যেহেতু নিউ ডিজাইন নিউ একটা হিসাব লাগবে প্রথম তিনটা তো বুক তার মানে আমি নতুন একটা হিসাব নিব 7 নাম্বার ইয়ারটা কেন তো ম্যাম কেন এটা এগুলো কেন বলো 6 নাম্বার 6 নাম্বার তো একই পাঁচের সাথে কার সাথে মিলে 6 নাম্বার ইয়ার তো 1 থেকে 5 এর সাথে কার সাথে মিলতেছে না এই জন্য আমি একটা নতুন হিসাব নিব যতক্ষণ না পর্যন্ত ডিজাইন মিলবে ততক্ষণ পর্যন্ত আমি হিসাব নিতে থাকবো ঠিক আছে তাহলে 7 নাম্বার ইয়ারটা কোন হিসাব দিয়ে যাবে কারোর সাথে মিলে না হয় কারোর সাথে এটাও কিন্তু কোনোটার সাথে মিলে না তার মানে আরেকটা হিসাব দিয়ে যাবে মানে করতে করতে বুঝে যাবে স্টিচ ম্যাটে আসলে দুইটা পয়েন্টের ড্রাফটিং আসে না আমি বলতে যে মানে 6 নাম্বারে কোন দিলাম না আমরা দুটো করে ফাঁকা দিলাম কেন কোথায় দুটো ঘর ফাঁকা দিচ্ছি আরে ওইটা তো নিচে এটা তো নতুন হিসাব সিলেক্ট করব এটা দিয়ে যেতে পারবে না কারণ এটা 1 নাম্বার হিসাব এটা 2 নাম্বার হিসাব এটা 3 নাম্বার হিসাব তিনটাই তো অলরেডি আমরা ইউজ করছি ও আচ্ছা ও 6 নাম্বার ওটা 4 নাম্বার বুঝে গেছে আর 8 নাম্বারটা কোনটা দিয়ে যাবে আটো তো না না আটো ডিফারেন্ট আর ডিফারেন্ট এদিকে যাবে আর 9 নাম্বারটা 9 নাম্বারটা 7 এর নিচে 7 এর মধ্যে তার মানে এটা আবার ব্যাক করব বুঝছি স্টিচ ম্যাপ আচ্ছা রিপিট সাইজের একটা কোশ্চেন ছিল যেমন এই ডিজাইনের ক্ষেত্রে তুমি আগেই বুঝবা রিপিট সাইজ কত ঠিক আছে ফর্মুলা নাম্বার থেকে ইন জেনারেলি আমরা কি করি ফর্মুলা নাম্বার থেকে রিপিট সাইজ বের করি আমি কিন্তু রিপিট সাইজ বের করার কিছু শর্ট টেকনিক বলে দিয়েছিলাম এখন আমি শর্ট টেকনিকে না যাই ডিজাইনে যাই যেমন ধরো এই ডিজাইনটা ইরেগুলার ম্যাপ এখানে কি দেখতে পারতেছো একটা ডিজাইন দেখতে পারতেছো রাইট রিপিট সাইজটা রিপিট বলতে মেইনলি বোঝা হচ্ছে পুনরাবৃত্তি মানে কত দূর যাওয়ার পর তোমার ডিজাইনটা আবার সেম আসছে ঠিক আছে এটা তুমি দেখবা হচ্ছে ইয়ার্ন ওয়াইজ যেমন তোমার পুরো ডিজাইনটা কমপ্লিট করার পর ধরো তুমি যদি এদিকে দেখো এখানে ফর্মুলা নাম্বার কত 4 আপ 2 ডাউন তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি 4টা আপ 2টা ডাউন আবার 4টা আপ 2টা ডাউন তার মানে এখানে কয়টা ঘর যাওয়ার পর আমার রিপিট আসছে 6টা ঘর সেম একই ভাবে তুমি নিচে দেখবা এখানে কয়টা ঘর যাওয়ার পর রিপিট আসছে 6টা তাহলে রিপিট সাইজ হচ্ছে কত 6 into 6 এর মধ্যে রিপিট সাইজের যে প্রথম নাম্বারটা এটা ইন্ডিকেট করে ওয়ার্ক এরিয়া আর সেকেন্ডটা ইন্ডিকেট করে কি ওয়েস্ট এরিয়া এখন যদি এই ডিজাইনে যাও আচ্ছা এই ডিজাইনের ক্ষেত্রে রিপিট সাইজ কত হবে 6 বা রিপিট সাইজ এটা 6/2 রিপিট ইজ 2 into 6 ও আচ্ছা ওটা হচ্ছে রিপিট সাইজ বাই দিয়ে হয় না রিপিট সাইজ হয় কি Cross দিয়ে। ইনটু দিয়ে এখন জিনিসটা দেখো অনেকে যেটা করো ইয়ার্নটাকে কাউন্ট করো না তুমি দেখো এখানে 4 আপ 2 ডাউন তার মানে 6টা ঘর যাওয়ার পর আবার এটা আসছে এখানে তুমি 6 এর একটা দাগ দিলা আবার নিচের দিকে দেখো 1 আপ 1 ডাউন 1 আপ 1 আপ তাহলে এখানে কয় ঘর যাওয়ার পর আসছে 2 ঘর এখন 2 আগে হবে না 6 আগে হবে 6 আগে আমি কিন্তু বলছি যে প্রথম সংখ্যাটা ইন্ডিকেট করে ওয়ার্ড পেয়ার সেকেন্ড সংখ্যাটা ইন্ডিকেট করে কি ওয়েভ পেয়ার এখানে ওয়ার্ড পেয়ার কোনটা লম্বাটা মানে লেন্থ ওয়াইজ যেগুলো আছে সেগুলো এখানে ওয়ার্ড পেয়ার কয়টা আছে দুইটা তার মানে রিপিটে দুইটা আগে আসে আর ওয়েভ পেয়ার কোনগুলো এই যেগুলো তার মানে 6টা কিন্তু পরে যাবে আমি কিন্তু একটা শর্ট টেকনিক বলে দিছিলাম এগুলো যে ক্লাসে আসবে না এজন্য এগুলো লিখবো এগুলো আর বলবো না যারা আসলে তারা মিস ম্যাম ক্লাস করছি আমি ভুলে গেছি আচ্ছা ম্যাম এটা একটু লিখে দেখেন না এতক্ষণ কি করলাম এটা এটা রিপিট তো ফার্স্টেই বের করছি 10 রিপিট এটা এটা কিছু সবসময় ডাবল হবে লিফটিং হ্যাঁ রিপিট করি লিফটিং কি হবে বলো যেটা আছে এটা ডুপ্লিকেট বসা দিব ওই বরাবরটা ডুপ্লিকেট লিফটিং একটা বুঝতে সবগুলোই থাকে খালি ড্রাফটিং একটু ভেজাল হয় ওই ড্রাফটিং একটু
এরপর আর কারো কোনো কোয়েশ্চেন এই কোর্স থেকে? অনেকে বাইজির অনেকের কি অবস্থা? তুমি অ্যাসাইনমেন্টের কাজে ইনভলভ ছিলা? তোমার কি ডিজাইন ছিল বলো তো? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তুমি অ্যাসাইনমেন্টের কাজে ইনভলভ ছিলা কিনা? একদমই ইনভলভ ছিলা। তুমি জানো না তোমার কি ডিজাইন? তোমার যে ডিজাইনটা করা হয়েছে, তোমার যে গ্রুপ মেম্বার করছে, ওখানে এই রিবনগুলো কি কালারের ছিল বলো তো? তুমি ওর সাথে কন্ট্যাক্ট করছো? তুমি ওই গ্রুপে অ্যাড আছো না, ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন গ্রুপে? ওখানে যে তোমাকে জাকারিয়া মেনশন দিল তোমাকে কন্ট্যাক্ট করার জন্য, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করছিলা? এই 2 দিনের পরে আজকে তুমি তো আসছো জীবিত, আজকে সকালবেলা ওর সাথে কন্ট্যাক্ট করছো? আমি কিন্তু নিজে তোমাকে ওর সাথে দিছিলাম। ওর কিন্তু গ্রুপ মেম্বার ঠিক করা ছিল, একটা মেয়ে ওর গ্রুপ মেম্বার ছিল। বাট তুমি যেহেতু একদমই নতুন, তুমি তোমার সাথে যাতে একজন ভালো মতো সাপোর্ট দিয়ে একদম কাজটা করাতে পারে, এই জন্য আমি নিজে ওকে ওই মেম্বার থেকে বাদ দিয়ে তোমাকে দিয়েছিলাম। তো সেই জায়গায় কি তুমি আমার ইয়েটা রাখছো? ওই ছেলেটা যে পরে অসুস্থতা নিয়ে একা একা ফুল কাজটা করবে, এটা কি ঠিক হয়েছে?